সুপ্রিয় দর্শক, এবার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের বিচারপতিরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কি জানিয়েছেন সেটা তিনি একেবারে পরিষ্কার করে দিলেন আজ। তো দর্শক, আপনারা সকলেই জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে তদন্তে গতি প্রকৃতি এসেছিল এবং আমাদের রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে, তা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে। এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি যে কত বড় দুর্নীতি কাণ্ড তা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই প্রথম প্রকাশ করেছেন, বা তার হাত ধরেই কিন্তু রাজ্যের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছে। তাই এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শাসক দলকে বিচারপতি থাকাকালীন একেবারে নাকানি চুবানি করে ছেড়েছিলেন। এক কথায় বলতে গেলে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি অবস্থা করে ছেড়েছিলেন। আর এই অবস্থায় সুপ্রিম কোর্টে কিভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইমেজকে নষ্ট করা যায় সেই চেষ্টায় চালিয়েছিলেন রাজ্য সরকারের, এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। আর এই আবহে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কি মন্তব্য করেছেন তা জানিয়েছেন আমাদের রাজ্যের একজন আইনজীবী, আপনারা সকলেই চিনেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর শুধু কলকাতা হাইকোর্টেই নয়, এখনও কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী, আর একেবারে তৃণমূল কংগ্রেসকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করছেন তিনি। আর তমলুক থেকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জিতার সম্ভাবনা খুবই বেশি। তো চলুন কি বলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটা আমরা জানব, এবং তৃণমূল কংগ্রেসকে কি ভাষায় আক্রমণ করেছেন অভিজিৎ গাঙ্গুলি সেটাও আমরা আপনাদেরকে শোনাবো। তো এক সময় এই মামলায় তার একের পর এক পর্যবেক্ষণ তুমুল আলোড়ন তৈরি করেছিল রাজ্য রাজনীতিতে। মানে এসএসসি মামলার একের পর এক রায় দিয়েছিলেন একেবারে অভিজিৎ গাঙ্গুলি, জানিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। আপনারা সকলেই জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়েই কিন্তু প্রথম চাকরি বাতিল হয়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে যিনি একের পর এক সাড়া ফেলা রায় দিয়েছিলেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিচার ব্যবস্থা থেকে বহু দূরে রাজনীতির ময়দানে বিজেপির টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। কথা বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এখন বিজেপির লোক হয়ে লোকসভা নির্বাচনে প্রচারে ব্যস্ত। আর আজ নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর স্বাভাবিকভাবেই উঠে এলো এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীন কেউ তার নাম নিয়ে চেঁচামেচি শুরু করে দেন বলে এদিন জানান সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং তিনি একজন বিশিষ্ট আইনজীবী। তার কথায় একদল লোক খুব চেঁচাচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে। তখনই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এটা রাজনীতির জায়গা নয়। মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ইমেজ সেটাকে কিভাবে নষ্ট করা যায় সুপ্রিম কোর্টে এই চেষ্টায় চালাচ্ছিলেন রাজ্যের আইনজীবীরা, বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু তাদের মুখের ওপরে জবাব দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি কি বলেছেন দেখুন। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশের ওপর এদিন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জেরে এখনও চাকরি যাচ্ছে না 2016 এসএসসির 25,753 জনের। তবে 16 জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সবার চাকরি বহাল থাকছে। আগামী 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, আপনারা সকলেই জানেন। তবে আপাতত চাকরি বহাল থাকছে। এখনও যদি এসএসসি ঠিকঠাক কাগজ না দিতে পারে তাহলে আবারও কিন্তু চাকরি বাতিল হতে পারে। আর শীর্ষ আদালতের এই নির্দেশের জেরে আপাতত স্বস্তিতে রাজ্য সরকার। মানে এটা নিয়ে কিন্তু খুব নাচানাচি করছে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে হয়তো স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, কিন্তু এটা নিয়ে এত উন্মাদিত হওয়ার কিছু নেই, কথা জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, অযোগ্য প্রমাণিত হলে কি পদক্ষেপ তা স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত। এর পাশাপাশি অতিরিক্ত শূন্য পদ ইস্যুতে মন্ত্রিসভার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও শীর্ষ আদালত
শীর্ষ আদালত জানিয়েছে। তবে সিবিআই তদন্ত বহাল রেখেছে। এখানেই কিন্তু প্যাঁকে পড়েছে রাজ্যের শাসক দল। সিবিআই যেভাবে তদন্ত করছে সেইভাবেই তদন্ত এগিয়ে যেতে পারবে। যারা দুর্নীতি করেছে প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করতে পারবে, একথা পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে জুলাই মাস পর্যন্ত ঝুলেই রইল যোগ্যদের ভাগ্য। মানে এক কথায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে যোগ্যদের ভাগ্য কিন্তু ঝুলেই রইল। এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পরবর্তী শুনানি 16ই জুলাই রেখেছে। ওই দিন পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের টাকা পয়সা ফেরতের একটা টেকিং দিতে হবে। সিবিআই তদন্ত চলবে। এর ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে এই বিষয়ে বা সুপ্রিম কোর্টে যেভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ছোট করার চেষ্টা করা হচ্ছিল, এতে কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেছেন, এটা রাজনীতি করার জায়গা নয়। কোনো বিচারপতিকে নিয়ে আমরা স্কুটনি করতে বসিনি, একথা পরিষ্কার বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মন্তব্য উঠতেই সুপ্রিম কোর্টের বিচারপতি আবারও পরিষ্কার বলেন যে এখানে আপনারা কাউকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করবেন না, এটা কাদা ছোড়াছুড়ি করার জায়গা নয়। আমরা মনে হয় মূল যে বিষয় সেখান থেকে সরে যাচ্ছি। এরপরই মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন যে আমার নামে সুপ্রিম কোর্টে নালিশ করতে গিয়েছিল, সেখানে থাপ্পড় খেয়েছে রাজ্যের আইনজীবীরা, একথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আমি যে রায় দিয়েছি সেই রায় রাজ্যের মানুষ দেখেছে, কিভাবে আমি চাকরি চোরেদের জেলে ভরেছি। আরও চাকরি চোর আমাদের রাজ্যে রয়েছে, আরও মাস্টার মাইন্ড রয়েছে, তারাও এই প্রক্রিয়ার মাধ্যমে জেলে ঢুকবে। তিনি আরও বলেছেন, এখনও সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই তদন্তের যে নির্দেশ সেখানে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি এবং সিবিআই যে তদন্ত করবে সেই সিবিআই তদন্ত কিন্তু এখনও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তাই যারা এই চাকরি চুরি করেছেন বা চাকরি চোরেদের সাথে জড়িত বা লক্ষ লক্ষ টাকা নিয়ে সাধারণ ছেলেমেয়েদের চাকরি বিক্রি করেছেন, তাদের খুশি হওয়ার কিছু নেই। আমার নামে সুপ্রিম কোর্টে বলতে গিয়েছিল, থাপ্পড় খেয়েছে, আর এবার কিন্তু চাকরি চোরেরা একে একে জেলে ঢুকবে, কারণ এখনও সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ বজায় রেখেছে। একথাই বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ।